বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার বিতরণ অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা। আজ মঙ্গলবার বিকেলে শহরের চাষারা ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশ, পরিবহন চালক, হেলপার, রিক্সা চালক, পথচারী সাধারণ মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন ও সদস্য সচিব মাহবুব হাসান জুলহাসের যৌথ সঞ্চালনায় ইফতার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম, শেখ জুয়েল, বদরুল আলম শ্যামল, অ্যাডভোকেট আলী নেওয়াজ দীপ্ত, সদস্য দপ্তর তাইজুল ইসলাম সায়েম, দুলাল ব্যাপারী, মনিরুল ইসলাম, ইকবাল হোসেন, হাসান রাজীব, আক্তার হোসেন রাজু, আতাউর রহমান, সোহাগ হাওলাদার, আলী হোসেন, সায়েম আহমেদ রিঙ্কু, মতিউর রহমান মনু, মোহাম্মদ রাজু, নাজমুল ইসলাম বাবু, সেলিম মিয়া, মুহিন সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, এখানে কিন্তু বাংলাদেশকে নিয়ে নতুন করে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ফেসিবাদীদের দোসররা বাংলাদেশকে নতুন করে এই ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে পায়তারা করছে। এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা তেমন ইফতারি পার্টি বা এই আয়োজন আমরা কখনই করি নেই। কারণ হলো আমাদের চেয়ারম্যান তারেক রহমানের যে মেসেজ ছিল যে দুস্থদের পাশে দাঁড়ানো, জনগণের পাশে দাঁড়ানো, সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিভিন্ন জায়গায় ইফতারি দান করেছি, এটিমের সাথে ইফতারি করেছি। আজকে আমরা ঠিক করেছি আমাদের সদর থানার উদ্যোগে এই নাম যে এই যে কমিউনিটি পুলিশটা কষ্ট করতেছে এই যে আগুতার মাসে এবং পুলিশ ভাইরা কষ্ট করতেছে, তাদের সাথে আমরা একটু ইফতার করবো, তাদেরকে আমরা ইফতার বিতরণ করবো, যাতে তাদের একটু কষ্টের পাশে দাঁড়ানো যায়। তাহলে তারাই এই শহরটাকে সুন্দরভাবে যানজট মুক্ত রেখেছে, হকার মুক্ত রেখেছে, জনগণকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টাটা তারা করেছে। সেই জন্য তাদের আজকের এই উদ্যোগ, ছোট্ট একটা উদ্যোগ। এবং সেই সাথে আমরা আবারও বলবো তারেক রহমানের একটি মেসেজ, কোনো চাঁদাবাজ ওই সড়ক থাকতে পারবে না। কোনো স্বেচ্ছাসেবকের নাম করে কেউ কোনো চাঁদাবাজ হকার ফুটপাত বসায়, আপনারা সরাসরি আমাদেরকে জানাবেন। আমরা কোনো চাঁদাবাজ এই শহরে ঠাই দেবো না, আসে আজই হোক, নিজের মার্কেটের ভাই হোক, কোনো ছাড় নাই। কোনো কারো কোনো কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না, কোনো জনগণের দুর্বল এবং কাজ করা যাবে না। দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশ ক্রমে আমরা প্রত্যেক প্রোগ্রাম করতেছি। তার নির্দেশে আমরা গরিবের মাঝে এবং ইফতার বিতরণ, পথচারীর মাঝে ইফতার বিতরণ করতেছি। নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা উপলক্ষে এই নারায়ণগঞ্জ চাষেরা চক্করে আমরা পথযাত্রী এবং ট্রাফিক এবং যারা ছাত্র সমন্বয়কারী রাস্তা রোড জানমালের নিরাপত্তা কাজ করে কমিটি পুলিশ, তাদেরকে আমরা সদর থানার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করছি। এবং আমাদের একটা কথা হচ্ছে, শুধু গাছগুলো না, মাদ্রাসায় বিভিন্ন মহল্লায় একেবারে যত নিয়ম শ্রেণীর লোকগুলো আছে তাদেরকে আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিটা মানুষের ঘরে ঘরে বাড়িতে গিয়ে যত অসুবিধাগুলো আছে আমরা সদর থানার পক্ষ থেকে তদারকি করবো এবং সর্বসময় সহযোগিতা এবং আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। এই আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করব। রিপোর্ট সাগর খান, NAN TV।